আমি বসে বসে ভাবছি যে বিন্দুমাত্র ভেরিফাই না করে সরকার সরকারি বিভিন্ন রকমের প্রকল্পের সুযোগ সুবিধা এই অবৈধ অনুপ্রবেশকারীদের দিয়ে আসছে বছরের পর বছর ধরে। হ্যাঁ, আমি তাদের কথা বলছি যারা ইতিমধ্যে এসআইআর এর ভয় পেয়ে হাকিমপুর বর্ডারে গিয়ে লাইন দিয়ে আছে তাদের দেশে ফিরে যাবে বলে। তাদের অনেকেই ক্যামেরার সামনে, মিডিয়ার সামনে প্রকাশ্যে বলেছে যে তারা লক্ষ্মীর ভাণ্ডার পেত। এবং যারা হয়তো বলেনি বা যাদেরকে ভেরিফাই করা হয়নি, এরকম অজস্র মানুষ, মানে বিগত 1 মাস ধরে তো যাচ্ছে। আমি ধরে নিলাম এরকম 1,000 মানুষ আছে যারা দেশে ফিরে গেছে, অথচ তারা লক্ষ্মীর ভাণ্ডার পেত বা সরকারি অন্য কোনো সুযোগ সুবিধা পেত। এমতো অবস্থায় সরকার, অর্থাৎ আমাদের রাজ্য সরকার, কোনো চিন্তা করতে পেরেছে কি যে এই সমস্ত যারা অবৈধ অনুপ্রবেশকারী দেশে ফিরে যাচ্ছে তারা যে লক্ষ্মীর ভাণ্ডার বা বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা পেত, এখন এরপর থেকে সেটা কিভাবে বন্ধ করা যায়, কিভাবে সেটাকে ডিঅ্যাক্টিভেট করা যায়, সেই সমস্ত চিন্তাভাবনা বা কিভাবে তারা ভেরিফাই করবে কারা চলে গেছে, মানে যারা পেত। তো এই সব নিয়ে কি সরকার এখনও কোনো চিন্তাভাবনা করে পেয়ে উঠতে পেরেছে কি? এই প্রশ্নটাই মনে মনে ভাবছিলাম। কেন ভাবছিলাম যে এই প্রশ্নগুলো যদি আমরা না তুলি তাহলে হয়তো যার পাশের বাড়ির চাচা বা চাচিরা চলে গেছে, সেই চাচা বা চাচিদের অ্যাকাউন্ট নাম্বারের জায়গায় নিজেদের অ্যাকাউন্ট নাম্বার দিয়ে এরকম অনেক নেতারা আছে টাকা তুলে নিতে পারবেন। না, মজা করলাম, কিন্তু সত্যি হলেও হতে পারে।